দেখো অপারেশন করিয়ে তো আমাদের যে সব কিছু কমপ্লিট হয়ে গেল, আমরা ঠিকঠাক হয়ে গেলাম তা তো নয়। এই যে এরপরে যে আবারও ইঞ্জেকশন, 3টে করে ইঞ্জেকশন, হিসাব মতন এবেলা ওবেলা 3টে 6টা, একটা মেনোলেক্স, একটা রেন্ট্যাক, আর যেটা সব থেকে খতরনাক যেটা আর কি ভেতর থেকে এটা সীতারাম কী করবে, ঘা শুকিয়ে দেবে, তাই তো? তার জন্য যে অ্যান্টিবায়োটিকটা সেটা সাংঘাতিক পাওয়ারের। সীতারাম বলছে 562 mg একটা ইঞ্জেকশন ডাইরেক্ট লাগাতে দিয়েছিল। তো ডাইরেক্ট কি নিতে পারে? ও তো ব্যথা করবে ওই ইঞ্জেকশন, তাই জন্য স্যালাইনের মাধ্যমে এটা হচ্ছে। স্যালাইনটা দরজার পিছনে রাখা রয়েছে, স্যালাইন চলছে ওর। না না, আমাকে এটা বারণ করেছি আর কোনো দিন। এখনও আর একজন আছে জুজু আর একটা ফিমেল ডক্টর। আমার কী করবো, কারণ এগুলো অশান্তি। সীতারামের দুবেলা করে আসার কথা, সীতারামকে আমি রিকোয়েস্ট করলাম, সীতারাম তুমি দুবেলা করে না, সীতারাম অন্তত একটা বেলা ও শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকি। প্রত্যেক দিন এই যে একটা ভয়, আর এই যে যখনই সীতারাম আসবে তখনই যে আমার জুজু চিৎকার করছে, হ্যাঁ, ও ভয় চোটে কোথায় লোকাবে এরকম, আবার আমরা আটকাচ্ছি, এটা একটা বিশাল অশান্তির ব্যাপার হয়ে গেছে। যাই হোক, স্যালাইনের মাধ্যমেই এখন সীতারাম কালকে বলল যে কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট ইঞ্জেকশন দেওয়ার, স্যালাইনের মাধ্যমে দিক। এই স্যালাইনের মাধ্যমে ইঞ্জেকশন চলছে। যে হাত তো ভোগান্তি আছে, এখনও তো ড্রেসিং আছে, আজকে সীতারাম ড্রেসিং করবে, একদিন অন্তর অন্তর ড্রেসিং। ও সেলাইটা চাটছে জানো, একটা এইভাবে যে ওই যে তোমার লিকোপ্লাস্টটা লাগিয়েছে, এভাবে না লাগিয়ে পেটে লম্বা করে দিলে ভালো হতো না? এরম করে দিয়েছে বলে তোর তো কষ্টও হচ্ছে মনে হয়। এইভাবে দেয়া এই জন্যে কি, যাতে ও লাফালাফি করলে বা হাঁটাচলা করলে সেলাইটা যাতে চিরিয়ে না। কিন্তু আমার লোলোর যখন হয়েছিল পেটের কাছে লম্বা করে দিয়েছিল, মানে ওখানটা কেটেছিল, ওখানে লম্বা করে দিয়েছিল। এরকম করে তো ওর তো কষ্ট হচ্ছে, টাইট করে আটকানো। ডক্টর করলে এরকম টাইট করেই করে দেয়, আর দেখতে হবে তবে। দেখো তুমি বুঝে, যদি তুমি বলছো যে না এখন কি টাইট করে দিতে হবে বাবা, সেটা দিই। না তোমার তো ভয় পাওয়ার কিচ্ছু হয় না। এখনো তো মেনোলেক্স গিয়ে রেন্ট্যাক যাবে না? নেই তো, এটা কি তুমি কি এটার মধ্যে দিয়ে দেবে নাকি? না, ও বাবা, এই ইঞ্জেকশনটা কতক্ষণ ধরে যাচ্ছে দেখো, কতক্ষণ ধরে যাচ্ছে। না না, এই ইঞ্জেকশনটা না মা, চ্যানেল চলে গেলে আমরা শেষ। মুশকিল আবার করে না মা, এই তো না, আসো না, না না বাবা, না 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 না, তোমার কষ্ট হচ্ছে, আমাদেরও তো কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কি করব বলো? এমন বাদান বাঁধিয়েছো যে আমরা মানে সব থেকে তো কেমোটা তো আরো বেশি হলো না। কেমোতে তো সাংঘাতিক রকমভাবে কতগুলো ইঞ্জেকশন খেলো এখনো পর্যন্ত, কমগুলো ইঞ্জেকশন পড়লো ওর শরীরে। আচ্ছা, আর এখনো দুটো আছে, আর এখনো 2টো ইঞ্জেকশন বাকি আছে। ওটা এমনি যাবে? ওটা তো কালকে যখন দিয়েছিল তখন কিন্তু ও খুব একটা ইয়ে করেনি, একটু তো লাগে, অতটা ব্যথা হবে না, যেরকম পা তুলে রাখবে, হ্যাঁ, ছোট পা ফেলতে হবে, ওরকম হবে। ওটা কি পায়ে দেবে? এই সমস্ত রোগ টোগ ভগবান দিয়ে এদেরকে দেয় কেন? অবলা জীব, এরা কি বোঝে? এ মনে করছে আমাকে বোধহয় মারছে, আমাকে টর্চার করছে। আচ্ছা, বাইরে যায় তো, আমরা তো ওকে আটকে দিই না, একদম আটকে দিই না, বাইরে যায় তো। ভালো তোমার আমি ফেলতে পারবো না, নিয়ে বসে রাখবো না না, তাও তো অনেক বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তুই তো ইয়ে করতিস। দেখ, আচ্ছা, লোম ওঠার কোনো ওষুধ আছে? প্রচণ্ড লোম উঠছে জুজু আর কুকুর গা দিয়ে। হ্যাঁ, এই তো মা, ভালো মা, আমার ছোট্ট মা। এইভাবে যখন তাকায় তখন মনে হয় যেন আমরা ওকে অত্যাচার করছি ওর ওপর। মানসিকভাবে তো আমরাও খুব কষ্ট পাচ্ছি।
যখন তুমি আসবে সেটার থেকে তখন থেকেই আমার মানে সকাল থেকেই আমার একটা প্যালপিটেশন হয়, এই তুমি আসবে তখন কিভাবে কি করব। এই যে মা আমি আছি তো মা, হ্যাঁ এই যে এখনও দুটো ইঞ্জেকশন করবে, দিয়ে ধরতে হবে। এটাও যদি স্যালাইনের মাধ্যমে দেওয়া যেত। না না শোনা, এই তো আমি আছি। আরেকটা কি এটা কিনতে লাগবে? এই বাটারফ্লাইটা একটা নিয়ে বাটারফ্লাই আলাদা করে পাওয়া যায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মামাই ধরে দাও। এই তো কিচ্ছু হয়নি তো। কোথায় হয়ে গেল? হয়ে গেছে তো, তো হয়ে গেছে হয়ে গেছে কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি শোনা, তোমার হয়ে যাক, তোমাকে আমি মাংস দেবো আবার একটা, খেও। অশান্তি অশান্তি। তাকিয়ে থাকে কীভাবে দেখে যে তো মাথাটা ওদিকে হ্যাঁ হ্যাঁ আসো 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 না 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 না, দেখো 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 দেখো, তোমার কালকে এটা দিয়েছিল, তোমার কোনো কষ্ট হয়নি। দুটো পড়বে না না না। এটা কালকেই তো দিয়েছিল, তখন কিন্তু ও ইয়ে করেনি, কোনো রিয়াক্ট করে রিয়াক্ট করবে না। ও সিরিঞ্জ কিনা সিরিঞ্জ কটা কিনবো? হ্যাঁ লাগবে, সিরিঞ্জ আছে এই এখানে আছে বাক্সতে একটা করে সিরিঞ্জ আচ্ছা। তাহলে তুমি বলে দিও যখন সিরিঞ্জ লাগবে, তখন বলে দিও যে সিরিঞ্জ লাগবে। তো ব্যাস। প্রচুর ইঞ্জেকশন খেলো, মানে এই কয়েক মাসে যা ইঞ্জেকশন খেয়ে ফেলেছে ও। আমার কাঁচিটা লাগবে। কাঁচি লাগবে? এটা কাটতে হবে না? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। কাছে আছে তো হ্যাঁ ধার কাছি মানে মোটামুটি কাটবে, কি কাটবে সেটা ধার। এই যে নিচে কি ছাড়ছে? হ্যাঁ হ্যাঁ মাঝে সাঝে মাঝে সাঝে যদি ছাড়লে কিন্তু তাহলে রাউন্ড করে দিলে ভালো হতো। তাহলে সেটা তুমি বুঝে করে দাও তাহলে। কেন যদি বাই চান্স ওই উপর নিচ করতে গিয়ে যদি স্টিচ কেটে যায় না, তখন আরো সমস্যা কিন্তু। ও এখন আর কেটে ফুল পাবো না আমরা। এগুলো কি যেগুলো হয়ে গেছে তো এগুলো আর দরকার নেই, এই লাল ডাক্তার আর দরকার নেই সেটা। না এগুলো তো লাগবে না, শুধু আমি বলি বেকারিংটা দিই। এই যে বেটাডাইন আমি এই মলমটা এটা হুম এই অবস্থায় আছে। আর ওখানে থাকে না। টিবেট মলমটা কই? হুম ও কিসের মলম? টিবেট মলম গাটা শুকাবে কি করে? ওই ছেড়ে তাহলে সেটা তো আনা হয়নি। তাহলে ফুলে কোনো লাভ হবে না। যদি মলমটাই না দিতে পারে তাহলে আর ফুলে কি লাভ? মলমটা আমার মাথায় নেই। এ বাবা, তা তুই এত কিছু কিনেছিস, তোর মনে নেই মলমের ব্যাপার? মলমটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তাহলে কোনো অসুবিধা নেই তো যে ড্রেসিং আজকেও হলো না, যে সেই পরশু দিনকে ইয়ে হয়েছে। তাহলে রাত্রিরে এসে করতে হবে। সেই আপনি যেটা ভয় পাচ্ছেন ওইটাই করতে হবে, আর না হলে কালকে যখন সকালবেলা আসবে তখন করে দিতে হবে। না আমার কথা হলো নেই কেন, ওটা তো ওরা তো ব্যান্ডেজ করেই গেছে। ব্যান্ডেজ করে গেছে কিন্তু দুদিন হয়ে গেছে। করতে বলে কেন, যেদিনকে ভেপসে যায় তো ওই জায়গাটা, ভেপসে যায়, তারপরে একটু ভালো করে দেখতে ভেতর হবে। থেকে খুব রস মুশকিল কাটছে করে না। ফেললি মামা, কি বলবো আর, আমি কিছু আপনারা বলার নেই। বলেছেন, আমি আজকে না সে তো নিশ্চয়ই না, কারণ এটা তো আমাদেরই দোষ। তো হয়ে গেল আজকে আর ব্যান্ডেজ হবে না, কারণ যা অবস্থা। কিসের মলম বাড়িতে তুমি কি কি মলম? আমাদের বলনি ফোলনি কিচ্ছু আছে? বোরোলিন দিয়ে হবে না। কি মলম বলো? কি মলম বলতে ওই সুপ্রোমাইসিন বা সোফ্রামাইসিন, দেখবো দিদির কাছে আছে নাকি। দাঁড়াও একটু একটু সীতারাম একটু দাঁড়াও, আমি ঠিক আছে ইয়ে নিয়ে আসলো টি ব্যাগ মলমটা। হ্যাঁ এবার এখন ড্রেসিংটা হবে না। আর এই কুই 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 করেই চলেছে, ভয় পাচ্ছে না। লোলোর সময় এই ব্যাপারটা কেন ছিল না বলতো? লোলোর অত সেন্স ছিল না, বুঝতো না। লোলো তো তখন ছোট ছিল, আর লোলো এই সমস্ত ব্যাপারে এইটা একটু লাগবে মনে হয় না। না 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 না
না না লাগবে। ঠিক আছে, দাঁড়াও মা, দাঁড়াও। এই যে মা একটুখানি দাঁড়াও মা। হ্যাঁ। একটা সেলাইয়ের সুতো তো মনে হয় বেরিয়ে যাচ্ছিল, এই যে বেরিয়ে যাচ্ছিল মানে দেখা যাচ্ছে। এটা কি বেরিয়ে এসছে? সুতোই তো। কি বলছো? ভেজে গেছে না, হ্যাঁ, হাওয়াটা না শুকালে হবে না আচ্ছা। এই লিউকোপ্লাস্টে হয়ে যাবে, আনতে হবে আরো গজ। আমি বুঝতে পারছি। পুরো রাউন্ড করে দেবো? তুমি বোঝো সীতারাম, ও মানে না রাউন্ড করো না, রাউন্ড করলে না ওর কষ্ট হচ্ছে বলে তোমার মনে হবে। তুমি এই লম্বা করে দাও না, মানে পেটের কাছ দিয়ে লম্বা করে। এই তো জিজ্ঞেস করছি। হ্যাঁ ওটাই করো, তাতে ওরও সুবিধা হবে। কত লোম উঠে গেছে না। এটা ভালো তো, এটা নেই তো? হ্যাঁ কোনটা? না এটা রিসেন্ট। এটা তো রিসেটটা দিয়ে দাও, নতুনটাই দিয়ে দাও। নতুনটাই দিয়ে দাও। তাই আমি একবার বসে বসে দেখছি যে লেবেলটা এত নোংরা কেন। এখন তো তোমার আর কোনো ভয় নেই। এটা তো তোমাকে ড্রেসিং করে দেবে আমার, সুন্দর করে লাগিয়ে কি সুন্দর করে দেবে দেখো। আচ্ছা। দাঁড়াও। এই যে লোলো এসব করতো না। লোলো তখন অনেকটা ছোট ছিল মনে হয়। না ছোট ছিল, হলো লোলো খুব শান্ত। এতে কি লাগছে ওর? লাগার তো কথা না। উফ, ওকে না ওষুধ খাইয়ে শান্তি, না ইঞ্জেকশন দিয়ে শান্তি, না কিছু করে শান্তি। না ওকে তো আরাম দিচ্ছে। খুব একটা কিন্তু ইয়ে নেই কিন্তু না, ঘা মতন বা দগদগে হওয়া ওটা ব্যাপারটা কিন্তু নেই মামি, দেখছিস? ওরা করেছে ভালো। না এই তো ছেড়ে দেবো। না তুমি বেশি করে লাগাও না, এটা যদি একটাই লেগে যাক, তুমি চিন্তা করো না, আমি আবার মলম কিনে আনবো ওখানে। দাঁড়াও, এত ব্যথা পাওয়ার কিন্তু কিচ্ছু হয়নি। দাঁড়াও। মলম লাগাতে ব্যথা হয় না। দাঁড়াও। এত ছটফট করে না ও, ওকে রাখা যায় না। মামা তো রয়েছে, তা কি বলবো, ডাকলি না কেন? হার্ট বকছে তো, আমার ভালো লাগছে, দুটো কথা শুনিয়ে দেবো, ভালো লাগবে। ওই জন্যই তো আজ কাজে যায়নি। অতিরিক্ত ভাট বকছে, আমার ভালো লাগছে। না মা, এই তো হয়ে গেছে। এই যে বেঁধে রাখা যায় না। দাঁড়াও। আমি ধরবো, আর কোথা দিয়ে বা ধরবো, জায়গা কোথায় এখানে ধরা? না ওই তো এত ইয়ে কেন? একটু না, দাঁড়াও। তো ব্যান্ডেজ দিচ্ছে, তোকে লাগিয়ে ইয়ে করছে, এরকম করছিস কেন? পাটা ধরবো সীতারাম, পাটা ধরবো তো। না এই তো হয়ে যাবে। আর কন্টিনিউয়াসলি ও চিৎকার করে চলেছে। এই তো এটা লাগাবে, হয়ে যাবে। দাঁড়াও।
না না, জুজুর বেলা আমি কিছু করবোই না, যা হবে হবে, সম্ভব না এটা, বোঝানো যায় না কিছু না। এবার যদি আপনি বলেন আমি রাউন্ড করে দিতে পারি। এবার কি বলছেন আচ্ছা তুমি সেটা? রাউন্ড করে দেবে মানে মাঝখানটায় শুধু যদি লাগিয়ে ইয়ে করে দাও, নাকি এটা খুলে যাওয়ার চান্সেস আছে কি? এটা হ্যাঁ, এটা খুলে যাওয়ার chance নেই। তাহলে কি রাউন্ড করতে যদি হবে? বলেন তাহলে এখান থেকে একটা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আর আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করবে, সেটা সরু করে করলেই হবে তো। কারণ স্কিনের উপরে লাগালে মানে উঠবে, হ্যাঁ ব্যথা লাগবে না? একটু লাগবে, শুনতে লাগে তাহলে তো মানে সে তো শেষ হয়ে যাবে আবার। না শেষ হবে। ও যা মানে পরে দেখছো তো ঝটফট যা করছে, মানে ওকে আমি এই তো হয়ে গেছে। তুমি ধরো। হুম, ব্যাস হয়ে গেছে ঠিক আছে, একদম। কালকে আবার সীতারাম এসে শুধু তোমাকে ইঞ্জেকশন লাগিয়ে দেবে, কালকে তো আর এটা ড্রেসিং করতে হবে না। কিন্তু আমি এরকম করে দিলাম যাতে লাফালাফি না করে, সিঁড়ি ভাঙাভাঙি না করে। তাহলে মা ওকে নামাবো না। নামাবো না, কিন্তু তো কোনো ছাদের রকম সিঁড়িতে না। ছাদের সিঁড়িতে উঠে যাচ্ছে তো। এতে হলে কি হবে বলুন তো, একটু তাড়াতাড়ি শুকালো, কেন ব্যবসা। হ্যাঁ, ওই জন্যই তো অতটাও আমি বললাম তো। এই চলো এবার খুলে দে। আচ্ছা তুমি এক কাজ করো, তাহলে এই যে 500 মাসি দিল, হ্যাঁ তাহলে এই পুরোটাই দিয়ে দিই। হ্যাঁ, ওকে তো দিতেই হবে আমার। ব্যাস হয়ে গেছে।